আসসালামু আলাইকুম। আজ রসায়ন প্রথম পত্র মৌলের পর্যায়বৃত্ত ধর্ম চ্যাপ্টার থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন সলভ করব, যেটা কিন্তু তোমার বোর্ডে এবং ভার্সিটিতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই টপিকটা এখান থেকে কিন্তু প্রশ্ন আসেই আর কি। ওকে, তো কোশ্চেনটা কি? কোশ্চেন হচ্ছে ভাই, আয়নিক ব্যাসার্ধের কোন ক্রমটি সঠিক, বা হচ্ছে কে কার থেকে বড়, কে কার থেকে ছোট, সবচেয়ে ছোট আয়ন কোনটা, সবচেয়ে বড় আয়ন কোনটা। এটা তোমরা অনেকেই প্যাচ লাগাই ফেলো যে কে কার থেকে বড়, কে কার থেকে ছোট। আমরা আসলে যখন মনে করি এমনি আমরা জানি যে বাম থেকে ডানে গেলে আকার হ্রাস পায়, উপর থেকে নিচে গেলে আকার বৃদ্ধি পায়, বাট যখন আয়ন দিয়ে দেয় তখন আমরা একটু কি হয়ে যাই বলতো, কনফিউজড হয়ে যায় আর কি। সো আমরা আসলে কিভাবে খুব সহজে মনে রাখতে পারি সেটা আজকে তোমাদের দেখাবো। সো একটা নিয়ম বলবো, সেটা হচ্ছে কি নিয়ম ভাই? গাছ কাটার নিয়ম। কি নিয়ম? গাছ কাটার নিয়ম। তুমি মনে রাখবে এই যে একটা গাছ, একটা গাছে মনে রাখবে ভাই, এই যে মনে করো তিনটা ডাল আছে, ঠিক আছে? তিনটা ডাল আছে আর কি। ওকে, একটা গাছে মনে করো তিনটা বা চারটা চাই সামথিং মনে করো একটা ডাল আছে আর কি। তো ভাইয়া মাইনাস, মাইনাস মানে কি মনে রাখবে ভাইয়া? ডাল লাগানো, ঠিক আছে? মাইনাস মানে কি? ডাল লাগানো। আর প্লাস মানে কি? দেখো প্লাস মানে কি একটু ক্রস টাইপের না? প্লাসটা একটু উল্টা করে দেখলে ক্রস হয়। প্লাস মানে মনে রাখবো ভাই ডাল কাটা, ঠিক আছে? প্লাস মানে কি? ডাল কাটা। ওকে, সো যদি মনে করো তুমি কোশ্চেনে কারোর সাথে দেখো -3, তার মানে কি তুমি এই যে তিনটা ডাল ছিল, এই তিনটা ডালের সাথে -3 যেহেতু হয়েছে, তাহলে আরো তিনটা ডাল তুমি কি করবা বলো তো? অ্যাড করে দিবা। তো গাছটা কি হয়ে যাবে বলো তো? বড় হয়ে যাবে। একইভাবে যদি প্লাস আসে, মনে করো যে আগে কয়টা ডাল ছিল? আগে তো ছিল ভাই তোমার তিনটা ডাল ছিল, বলছি তো ফার্স্টে তোমার কাছে তিনটা ডাল থাকবে। সো মনে করো এরপর আসলো ভাই ম্যাগনেসিয়াম 2+ আসলো আর কি। ওকে, তো ম্যাগনেসিয়াম 2+ এরকম যখন আসবে তখন দেখবে কি তোমার 2+ মানে কি তুমি দুইটা কি করছো? ডাল কাটছো নাকি লাগাইছো? প্লাস মানে তো ভাই ডাল কাটা। তুমি কি করবা? তিনটা থেকে ভাই দুইটা ডাল কি করে দিবা? কেটে দিবা। তাহলে তখন থাকবে কয়টা ডাল বলো তো? একটা ডাল আর কি। ওকে, সো আমরা যখন কোশ্চেন সলভ করবো আরো বিষয়টা ক্লিয়ার হবে আর কি। তো চলো আমরা দেখি ডাল কাটার নিয়মটা, আশা করি আমরা বুঝতে পারছি আর কি। তো চলো আমরা দেখি কোশ্চেনটা। আচ্ছা, দেখো ফার্স্ট কোশ্চেনে কি বলা হয়েছে? নিম্নের কোনটির ব্যাসার্ধ সবচেয়ে কম? কোনটির ব্যাসার্ধ কি বলা হয়েছে? সবচেয়ে কম। ওকে, আচ্ছা, সো এখানে আমরা কি কি আছে ভাই? ফ্লোরিন মাইনাস, নিয়ন, সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+। ওকে, তো এখন আমরা যেটা এটা কিভাবে সলভ করবো দেখো। এই যে নিয়ন ভাইয়া, নিয়নে কিন্তু কোনো টাচও করা হয়নি, এর তিনটা ডাল ছিল, তিনটা ডালই আছে। ওকে, আচ্ছা, ফ্লোরিন মাইনাস ভাই, মাইনাস কয়টা আছে? একটা আছে, তার মানে ডাল সংখ্যা কয়টা হইলো? একটা বাড়ছে, তার মানে চারটা ডাল হইলো আর কি। ওকে, সোডিয়াম প্লাস, সোডিয়ামে কি করছি? তিনটা ডাল তো ছিল ফার্স্টে বলছি, প্লাস মানে কি কাটা, তাহলে কয়টা ডাল কাটছি? একটা ডাল কাটছি, তাহলে ভাই কয়টা ডাল আছে? আর দুইটা ডাল আছে। ম্যাগনেসিয়াম 2+, 2+ মানে কি দুইটা ডাল আমি কি করছি? কাটছি। ছিল কয়টা? তিনটা ছিল, দুইটা যদি কেটে দিই তাহলে থাকে কয়টা বলতো? একটা ডাল থাকে। সো আর এখানে কয়টা ডাল ছিল? নিয়ন যেহেতু কোনো টাচই করি নাই, কাটিও নাই, লাগাইও নাই, তাহলে কয়টা ছিল? তিনটা ছিল, তিনটাই আছে। তো বলা হয়েছে কোনটার ব্যাসার্ধ সবচেয়ে কম। সো যখনই ব্যাসার্ধ সবচেয়ে কম বলবে, দেখো তো ভাই সবচেয়ে ছোট কি হয়ে গেছে? এর মাত্র এই গাছে মাত্র একটা ডাল আছে, তার মানে কি এই গাছটা কি সবচেয়ে ছোট হয়ে গেল না? তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ভাইয়া ডি নাম্বারটা। সো তুমি যখন এটা প্র্যাকটিস করবে তোমার আরো বেশি সহজ হয়ে যাবে। কিভাবে? কি বলা হয়েছে? কোনটির ব্যাসার্ধ সবচেয়ে কম, তার মানে কি তোমাকে এখন ডাল কাটতে হবে। কাটতে হবে মানে কি তুমি দেখবা প্লাস কোনটাই বেশি। তো ভাই দেখো তো প্লাস সবচেয়ে কোনটাই বেশি? এই যে ম্যাগনেসিয়াম 2+ এর প্লাস সবচেয়ে বেশি আর কি। তাহলে খুব সহজে আমরা পেরে যাব। এখন দেখো বলা হয়েছে এই যে নিচের কোনটির কোন আয়নটির আকার সবচেয়ে ছোট হবে। তার মানে তোমাকে দেখতে হবে কি কোনটা আমি ডাল কাটছি বেশি। সো দেখো তো ভাই কোনটা আমি ডাল কাটছি? ফ্লোরিনে আমি তো ডাল লাগাইছি, মাইনাস আছে যেহেতু, অক্সিজেনে 2- আছে, তার মানে এটা আমি ডাল লাগাইছি। নাইট্রোজেন 3- এটা আমি কি করছি? ডাল লাগাইছি। সো সোডিয়াম প্লাসে কিন্তু আমি কি করছি? ডাল কাটছি আর কি। বাকি সবগুলো কিন্তু আমি ডাল লাগাইছি, তাই না? তাহলে সবচেয়ে ছোট হবে কোনটা ভাইয়া? এই যে কাটছি যেটা, মানে সোডিয়াম প্লাস হবে কি সবচেয়ে ছোট। যদি বলতো ভাইয়া সবচেয়ে বড় হবে কোনটা, তাহলে আমি দেখতাম মাইনাস কোনটাই বেশি, মানে হচ্ছে ডাল লাগাইছি কোনটাই বেশি। দেখো একটা ডাল লাগাইছি, দুইটা ডাল লাগাইছি, তিনটা ডাল লাগাইছি, তাহলে সবচেয়ে বড় যদি বলতো তাহলে কোনটা হইতো? সি হইতো। আর সবচেয়ে ছোট যেহেতু বলছে তাহলে কোনটা হবে অ্যান্সার? সোডিয়াম প্লাস। ওকে, আশা করি ডাল কাটার নিয়মটা খুব সহজে তোমরা মনে রাখতে পারবা। আয়নিক ব্যাসার্ধের ক্ষেত্রে ভাইয়া কোন ক্রমটি সঠিক? এখানে তোমাকে ক্রম দেওয়া হয়েছে, ঠিক আছে? তো ভাইয়া দেখো এই যে এরকম যখন ক্রম দেওয়া থাকবে তখন কিন্তু তোমার কিন্তু করতে কিন্তু অনেক টাইম নষ্ট হবে আর কি। আমি তোমাকে শিখাই দিব কিভাবে খুব সহজেই তুমি এটা পারবা। তো দেখো সবগুলাতে কিন্তু সেম জিনিসই আছে। কি কি আছে দেখো? ফ্লোরিন, অক্সিজেন, তারপরে কি সোডিয়াম আর নাইট্রোজেন। দেখো সবগুলাতে কিন্তু এগুলাই আছে, এই চারটাই আছে আর কি। তো তুমি কি করবা? এই চারটাকে নিজে লিখে নিবা, ঠিক আছে? চারটাকে লিখে নিবা। কি কি আছে ভাইয়া? অক্সিজেন 2- আছে, ফ্লোরিন আছে, সোডিয়াম প্লাস আছে, আর নাইট্রোজেন কি আছে বলতো? 3- আছে আর কি। সব জায়গায় দেখো এই জিনিসগুলাই দেওয়া, জাস্ট হচ্ছে কি করছে ক্রমটা এক এক জায়গায় এক এক রকম দেওয়া। সো তোমার ফার্স্টে কাজ হবে কি তুমি আগে নিজের মতো করে বের করে সাজাই নিবা, তারপরে তুমি অপশন চেক করবা। সো দেখো এখানে বলা হয়েছে কোনটার আয়নিক ব্যাসার্ধের ক্রম। সো তুমি আগে ফাইন্ড আউট করছো কোনটা বেশি, সবচেয়ে বড় কোনটা। এখানে দেখো তো সবচেয়ে বড় এই যে নাইট্রোজেন, তিনটা ডাল লাগাইছি, একটা কাটছি, একটা লাগাইছি, দুইটা লাগাইছি, তাই না? সো আমার সবচেয়ে বড় হবে কোনটা ভাইয়া? নাইট্রোজেন 3- এটা সবচেয়ে বড়।
তারপরে বড় হবে কে অক্সিজেন 2 মাইনাস, এখানে আমি কয়টা ডাল লাগাইছি, এখানে ভাই আমি দুইটা ডাল লাগাইছি। ওকে, ফ্লোরিন মাইনাসে ভাই আমি কয়টা ডাল লাগাইছি, ফ্লোরিন মাইনাসে ভাই একটা ডাল লাগাইছি। আর সোডিয়াম প্লাসে কি করছি ভাই, একটা ডাল আরো কেটে দিছি, তাহলে সবচেয়ে ছোট হবে কে সোডিয়াম প্লাস। তাহলে এই সিরিয়ালটা আমার কোথায় আছে, আমি এই সিরিয়ালটা খুঁজবো, নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন সোডিয়াম, নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন সোডিয়াম। হ্যাঁ এই তো ডি নাম্বার অপশনটা মিলছে। আর কোনটা হবে অ্যান্সার কিন্তু হবে ভাইয়া ডি নাম্বারটা। তো আশা করি এমসিকিউটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, এবং এখান থেকে যদি ভাইয়া তোমার কোনো এমসিকিউ আসে যে আকার ছোট কোনটার আকার বড় কোনটার, তারপরে হচ্ছে ক্রোম ওয়াইজ সাজাও, আশা করি তুমি এখন খুব সহজেই পেরে যাবা। জাস্ট ডাল কাটার নিয়মটা মাথায় রাখবা, ইনশাল্লাহ তুমি এমসিকিউ তার ভুল করবা না। তো আর যদি ভাইয়া আকার দিয়ে আসে, মানে আয়ন দিয়ে যদি না আসে, আকার দিয়ে আসলে তুমি জানোই যে বাম থেকে ডানে গেলে আকার হ্রাস পায় এবং ওপর থেকে নিচে গেলে আকার বৃদ্ধি পায় আর কি। সো সেই ওয়াইজ তুমি করে ফেলবা, তাহলেও হয়ে যাবে। সো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো এবং সবাই ভিডিওটা ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।